এখন দুনিয়াতে আমরা হালাল হারাম নিয়ে কতটুকু চিন্তা করি, কতটুকু ভাবি, আমার ইনকামটা কি আসলেও হালাল? আমি যেখান থেকে ইনকাম করে আইনা আমার ছেলেমেয়ের মুখে ভাত তুলে দিতেছি, এটা তো কারো রক্ত চুষা টাকা হইতেছে না? এইভাবে আমরা কতটুকু চিন্তা করি? নিজেকে একটু নিজে প্রশ্ন করেন যে আমার উপার্জনটা কতটুকু হালাল। আপনার বিবেক বলে দিবে আপনি আসলে কতটুকু সৎ আছেন, আপনার ইনকামটা কতটুকু সৎ। প্রিয় ভাই, হারামের ভিতরে বরকত নাই। এমনও সুদখোর ঘুষখোর অনেক দেখছি যে মাশাল্লাহ এইসব কইরা মানে সুদ খায়া ঘুষ খায়া অনেক টাকা ইনকাম করে, উপার্জন করে, কিন্তু সেই উপার্জনের মোটা একটা অংশ, মোটা একটা টাকা ওই হসপিটালে দিয়ে আসা লাগে। মাসে 2-3 বার করে হসপিটালে দৌড়ানো লাগে। এরকম সুদখোর ঘুষখোর অনেক আছে। কিন্তু একজন মানুষ দেখবেন যে হারামভাবে ইনকাম না করে হালালভাবে ইনকাম করে, তার সাংসারিক খরচ করে সব কিছু খরচ করার পরেও অল্প কিছু হলেও সেভিংস করতে পারে। এটাই বরকত, এটাই বারাকা। আমরা এখন মনে করি যে না, অনেক টাকা ইনকাম করতে পারলেই হইল। অল্প টাকার ভিতরেও বরকত থাকে যদি সেটা হালালভাবে হয়। আবারও বলি, হালালের ভিতরে বরকত আছে, হারামের ভিতরে বরকত নাই। হারামের টাকা থাকে না ভাই, কোনো না কোনো দিক দিয়ে বের হয়ে যায়। দেখবেন যে আপনি একজনের রক্ত চুষা অনেক টাকা নিয়ে এসছেন, সেই টাকা আপনি নিয়ে আবার হসপিটালে দিয়ে আসতেছেন। আপনার বাচ্চা অসুস্থ থাকে, আপনার ওয়াইফ অসুস্থ থাকে, আপনি নিজে অসুস্থ থাকেন। এই টাকার ভিতরে কোনো বরকত নাই। আপনি যদি হালালভাবে টাকা ইনকাম করতে পারেন, দেখবেন যে আপনি সব কিছু খরচ করার পরেও আপনি অল্প হইলেও কিছু টাকা সেভিংস করতে পারতেছেন। ওইটাই বারাকা, ওইটাই বরকত, যেটা একমাত্র হালালের ভিতরে পাওয়া যায়, হারামে থাকে না। তাই আবারও বলি, হারাম ছেড়ে দিন, হালালের ভিতরে চলে আসুন। দেখবেন যে আপনি অনেকটা সুখী থাকতে পারতেছেন, যেটা ওই হারামের ভিতরে খুঁজে পাবেন না আপনি। প্রিয় ভাইয়েরা, এইসব বিষয়ে একটু চিন্তা করেন, আপনার ইনকামটা আসলে কতটুকু হালাল। আপনি কোন টাকা আপনার ওয়াইফের পিছনে ভাঙতেছেন, কোন টাকা আপনার বাচ্চার পিছনে ভাঙতেছেন? এটা তো কারো রক্ত চুষা টাকা না, আপনার পরিশ্রমের টাকা। তো একটু চিন্তা করেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখবেন উত্তর আপনি পেয়ে গেছেন। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমার ইনকামের টাকাটা কতটুকু হালাল, কতটুকু আমার পরিশ্রমের। একটু একটু চিন্তা করেন। এই দুনিয়াটা থাকার জায়গা না, একদিন আমাদের চলে যেতে হবে। দুনিয়াটা থাকার জায়গা না ভাই। হালাল ইনকাম করুন, হারাম ছেড়ে দিন। আসসালামু আলাইকুম।